বিশেষ করে এখন সমস্ত কর্মক্ষেত্রেই একটা জিনিস লক্ষ্য করা যায় যে 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 পারপাসে কম্পিউটার ইউজ করা হচ্ছে সেখানে মোস্ট প্রবাবলি 4টে অ্যাপ্লিকেশন আমরা ইউজ করে থাকি। প্রথমত হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট আর অ্যাক্সেস। তো প্রথমে যে এমএস ওয়ার্ডটা আমরা ইউজ করি ম্যাক্সিমাম টাইমে আমরা হোমের কিছু যে টুলস আছে তো সেই টুলসগুলোকে ক্লিয়ার করি না। তো তার জন্য আমরা কোনো একটা ডকুমেন্ট বা পেপার সেটার প্রপার যে ফরম্যাটটা সেটা আমরা ঠিকঠাক আনতে পারি না। হ্যাঁ, তো তার জন্য আমি এই ভিডিওতে প্রত্যেকটা টুলসকে ইন্ডিভিজুয়ালি আমি বলবো আর রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা টুলস আমি যেভাবে বলছি তো সেগুলোকে ভালোভাবে শোনার এবং বাড়িতে যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই সেগুলোকে প্র্যাকটিস করার। হ্যাঁ, তো হোমে বা ইনসার্টে, ডিজাইনে অনেক টুলস আছে আর বেসিক্যালি হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স এগুলো সব এক একটা ট্যাব, ঠিক আছে। তো এবার এই হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, দোজ আর কল্ড মেনু। ওকে, তো মেনু বা গ্রুপ তুমি যেটা খুশি বলতে পারো, যেটা তোমার সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, তো চলো আজকে আমি হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এগুলো নিয়ে একটু ডিসকাশন করবো, কেমন? তো তার জন্য কিছু একটা আমাকে লাইন লিখতে হবে। সো দ্যাট আমি ফার্স্ট লিখছি দ্য ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট অফ কম্পিউটার এডুকেশন। হ্যাঁ, এটা আমাদের কম্পিউটার সেন্টারের নাম। হ্যাঁ, তো ইফ ইউ ওয়ান্ট টু ইন্টারেস্টেড টু অ্যাডমিশন টেক হেয়ার সো কন্ট্যাক্ট উইথ আস। তো যাই হোক, এটা আমাদের একটা কী বল ফার্স্ট লাইন। এই লাইনটাকে নিয়ে আমরা আজকে শিখব। তো যদি আমি এই লাইনটাকে আরও কপি করতে চাই, অনেকগুলো নিতে চাই, হ্যাঁ, তাহলে আমরা কি করব? প্রথমত এই লাইনটাকে সিলেক্ট করে নিতে হবে ফার্স্ট অফ অলস। তারপর এই যে হোমে কি বলবো যে কপি আছে, কপিটাই ক্লিক করলাম। এবার কপি করার পরে কিন্তু আমাদের ওটা পেস্ট হয়ে যাবে না অটোমেটিক্যালি। আমাদেরকে একটা স্পেসিফিক লোকেশন সেট করতে হবে যেখানে আমরা পেস্ট করব সেই লাইনটাকে। সো এন্টার করলাম, এন্টার করলে কার্সারটা নিচে চলে আসে। তো এইবার পেস্টে ক্লিক করলাম। তো আমরা যতবার পেস্ট করব ততবার সেই লাইনটাকে ও কিন্তু থ্রো করবে, পেস্ট করে দেবে। তো এইভাবেই পেস্ট হয়ে গেল। এইবার চলে আসি যে আমি আচ্ছা, কাট অপশানটার কাজ হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার লাইনকে আমরা কেটে বা আমরা মুছে অন্য একটা জায়গাতে পেস্ট করতে পারবো। তার জন্য সেই লাইনটাকে আমাদের সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এনি টাইম আমাদেরকে সিলেক্ট করতে হবে, কারণ সিলেক্টটাই হচ্ছে ফার্স্ট ওয়ে টু লার্ন। হ্যাঁ, আমরা সাপোজ অফিসে আছি বাট কাউকে বাইরের একজনকে ডাকছি, তো আমি যদি বলি যে এই একবার এসো, সো কেউ কি আসবে? নাথিং টু পসিবল। তো আমাদেরকে যখন কোনো একজনকে ডাকতে হলে বা তাকে সিলেক্ট করতে গেলে ফার্স্ট অফ অল তাকে আমার নাম ধরে ডাকতে হবে যে এই শ্যামা এসো। তো ওটা হচ্ছে যে সিলেক্ট করা হলো অনেকগুলোর মধ্যে। তো তার জন্য আমাদের প্রত্যেকটা টুলসের ওপর কাজ করতে গেলে কোনো একটা লাইন, কোনো একটা টেক্সট, কোনো একটা ওয়ার্ড আমাদেরকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করে নিলাম, দিয়ে কী করে নিলাম কাট। তো কাট করলেই সেই লাইনটা মুছে যাবে। এবার মুছে যাওয়া মানে কি ডিলিট হয়ে যাওয়া? তা নয়। ডিলিট করে দিলে সেটাকে আমরা কোনো অন্য জায়গাতে পেস্ট করতে পারবো না, কিন্তু যেটা আমরা কাট করেছি সেটা আমরা অন্য একটা ব্ল্যাঙ্ক পেজ হোক বা যেটা আমার রিকোয়ার্ড স্পেস হোক সেখানে আমরা পেস্ট করতে পারবো। সো আমি বললাম যে এই যে এন্টার করলাম এখানে আমি পেস্ট করব। ওকে, তো পেস্ট করে দিলাম। তো এটাই ছিল কাট, কপি, পেস্ট। আর একটা অপশানস বাকি আছে, সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। এই ফরম্যাট প্রিন্টারটার কাজ হচ্ছে যে একটা লাইনকে আমরা বিভিন্ন রকম যখন ফরম্যাট দেবো, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, ফন্ট স্টাইল, অনেক কিছু যখন আমরা দেবো, তো তো অ্যাজ ইট ইজ আমরা ফন্ট যদি অন্য একটা সেকেন্ড লাইনে করতে চাই তখন আমরা ওই ফরম্যাট প্রিন্টারটা ইউজ করব। তো আগে আমরা নেক্সট যে টপিকসগুলো আছে, নেক্সট যে টুলসগুলো আছে সেগুলো শিখি, তারপর ওটা আমি আপনাদেরকে বা তোমাদের যারা স্টুডেন্ট আছো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আপনারা যারা বাইরে থেকে দেখছেন, যাদের কম্পিউটার শেখার আগ্রহ আছে বা টাইম নেই, সো আপনারা এই ভিডিওগুলো কন্টিনিউ দেখতে পারবেন। সো পুরো কম্পিউটারের যে এমএস ওয়ার্ড তার প্রত্যেকটা টুল সম্বন্ধে অলরেডি আপনাদের আইডিয়া আসবে। তো যাই হোক, সো আমরা এবার দেখব ফন্টে ফার্স্ট যে লাইনটা আছে সেটা আমি সিলেক্ট করলাম। তো ক্যালিব্রি বডি, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ফন্ট স্টাইল।
তো ডিফল্ট মানে যেটা আমাদের ফার্স্টে থাকে আর কি, হ্যাঁ। তো কিছু না কিছু তো স্টার্টিংয়ে থাকবে, তো সেই স্টাইলটার নাম হচ্ছে ফন্ট স্টাইল, সেটা হচ্ছে ক্যালিব্রি বডি। ওকে, সো আমরা এখান থেকে বিভিন্ন রকম ফন্ট স্টাইল পেয়ে যাব। দেয়ার আর মেনি ডিফারেন্ট ফন্ট স্টাইল আর অ্যাভেলেবেল, উই ক্যান চুজ এনি ওয়ান, আই ওয়ান্ট টু চুজ দিস ওয়ান। ওকে ওকে, তো এই স্টাইলটা আমি নিলাম, নর্মাল একটা স্টাইল নিয়েছি, যাই হোক। সো নেক্সট টপিকটা, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আমি অন্য একটা নিচ্ছি, এটাও খুবই নর্মাল হয়ে গেছে। তো জাস্ট ওয়েট ফর সাম টাইম। ওকে, এই স্টাইলটা আমি নিলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা যেরকম আমাদের ডকুমেন্ট বা পেপারে যেরকম ফন্ট স্টাইল থাকবে আমরা এখান থেকে চুজ করে সেটাকে চেঞ্জ করে সেট করতে পারবো। আচ্ছা ফাইন, তারপর আছে 16 যেটা আছে ওটা আমার ফন্টের সাইজটা। হ্যাঁ, আমি এই সাইজটাকে যদি একটু ইনক্রিজ বা ডিক্রিজ করতে চাই তো ডাইরেক্টলি এখান থেকে কিছু নাম্বার দেখাবে, যে নাম্বারের মতো আমি বড় করতে চাই, 2600 2800 3600, সো সেরকম তুমি নিতে পারবে। নিয়ে নিলে তারপর যেটা আছে সেটা হচ্ছে যে একটা এ লেখা আছে, এই এটা হচ্ছে ক্যাপিটাল, মানে দুটোই ক্যাপিটাল, এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট স্টাইল। যখন তুমি এই অপশানটাতে ক্লিক করবে তখন এই ফন্ট স্টাইল যেটা ফন্টের যে সাইজটা আছে, স্পেসিফিক একটা সাইজ আছে, 16 হোক 12 হোক 11 হোক, তো সেটা আস্তে আস্তে বাড়বে, 2 করে বাড়বে। ওকে, আর তার পাশেটাই ঠিক অপোজিট, এটা যতবার ক্লিক করা হবে ততবার কমবে। হ্যাঁ, তো এটা ছিল ইনক্রিজ আর এটা হচ্ছে ডিক্রিজ। বেশ, তারপর যেটা আসছে বি ফর, এটা একদম বোঝা যাচ্ছে যে বোল্ড করতে হয়। হ্যাঁ, তো মেক ইউ টেক্সট বোল্ড, এটা ক্লিক করলেই এই টেক্সটটা একটু মোটা করে দেবে, খুব ইন্টারেস্টিং ওটা। আর আই ফর ইটালিক, হ্যাঁ ইটালিক একটু সামান্য ব্যাকা টাইপের থাকে, এই যে বেঁকে গেছে, হ্যাঁ অ্যাজ ইউ ক্যান সি দেয়ার। আর ইউ ফর আন্ডারলাইন। ওকে, আন্ডারলাইনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে পেপারের একটা হেডিংস, কোনো একটা প্রজেক্ট, কোনো একটা টাইটেল, তো সেটা মিডিলে রাখা হয় আর তার নিচে একটা দাগ দেওয়া হয় যাতে ওটা দেখতে একটু প্রপার আসে আর কি। ওকে, তো সেটার জন্য আমরা আন্ডারলাইন দিয়ে দিলাম। যদি আমরা চাই যে আন্ডারলাইনটা একটু আলাদা টাইপের দেবো, তার জন্য এখানে ক্লিক করে নিলাম। সেকেন্ড, এই যে তারপর বিভিন্ন রকম ড্যাশ টাইপের আছে, একটু ব্যাকা আছে, তো এখান থেকে যেটা পছন্দ সেটা তোমরা নিয়ে নিতে পারবে। ওকে, তারপর এই যে আছে স্ট্রাইক থ্রু ABC, তার মাঝখানে একটা দাগ, তো এটা বোঝাতে চাইছে যে কোনো একটা স্পেলিং যদি মিস্টেক হয়ে থাকে, কোনো একটা স্পেলিং রং, তো তখন সেই স্পেসিফিক ওয়ার্ডটাকে সিলেক্ট করে আমরা স্ট্রাইক থ্রুতে ক্লিক করে দেবো, তাহলে ওটা কী হয়ে যাবে, মাঝখানে দাগ হয়ে যাবে, যাতে আমরা বুঝতে পারবো এটা ভুল বানান লেখা হয়েছিল। আচ্ছা, তারপর এটা হচ্ছে সাবস্ক্রিপ্টটা আমরা সচরাচর খুব একটা বেশি যে ইউজ করি তা নয়, তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি চাইবো এটা খুব ডিটেলসে শেখানোর, যাতে কোনো কনফিউশন না থাকে। আর যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমি চেষ্টা করব সেটাকে ক্লিয়ার করে দেওয়ার। ওকে, আমি সাপোজ লিখলাম H2SO4 বা O2 লিখে দিলাম, CO2। ওকে, এই কটাই লিখলাম। তো এর ফরম্যাটটা ঠিক এরকম থাকে না। ওকে, সো এটা একটু বাড়িয়ে দিলাম যাতে দেখতে বোঝা যায়, ভালো বোঝা যায়। এই টুটা নাম্বারগুলো সবসময় নিচে বসে, তার জন্য হয়ে গেল সাবস্ক্রিপ্ট, নিচের জন্য এটা হয়ে গেলো সাবস্ক্রিপ্ট। আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে নেবো, দিয়ে এটাকে করে দেবো সাবস্ক্রিপ্ট CO2, এটাও করে দিলাম সাবস্ক্রিপ্ট। ওকে ফাইন, ঠিক আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে কি সুপারস্ক্রিপ্ট। এটা বেসিক্যালি ম্যাথে কোনো ফর্মুলা ইউজ করার জন্য হয়, হ্যাঁ অতটা চাপ নেই, খুবই ইজি। সমান A² + 2AB + B²। এই ফর্মুলাটা এতটাই মানে কি বলবো যে ইজি। হ্যাঁ, ম্যাথে অনেক ফর্মুলা আছে কিন্তু কেন জানি না এই ফর্মুলাটাই সবার মুখস্থ হয়। আমিও জানি না এটা, তো যাই হোক এটাই আমার মুখস্থ আছে। ওকে, যাই হোক, লিস্ট অফ সাম ফান। ওকে, তো যেটা বলছিলাম, এই ফরম্যাটটাকে আমাদের রেডি করার জন্য, স্কোয়ার করার জন্য, কিউ করার জন্য আমাদের যে নাম্বারটা আছে সেটাকে সিলেক্ট করব, দিয়ে সেটাকে সুপারস্ক্রিপ্টে ক্লিক করবো, তাহলে সেটা ওপরে উঠে যাবে B²। ওকে, এই টুটা কিন্তু মান, এটা অলরেডি আমি আর ম্যাথের টিচার নই, যাই হোক, তো এটার আমি ডিসকাশন করছি না, অলরেডি আমরা সবাই জানি টুটা কীভাবে ওইখানে বসানো হয়েছে। তো যে টুগুলো পাশে আছে সেগুলোকে আমরা ইউজ করলাম। ওকে, তো এটা হয়ে গেল সুপারস্ক্রিপ্ট। বেশ, তো সুপারস্ক্রিপ্ট হয়ে গেল ওপরে কিছু একটা কিছু একটা নাম্বারকে ওপরে আনার জন্য, আর সাবস্ক্রিপ্ট হচ্ছে কোনো একটা নাম্বারকে নিচে আনার জন্য। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা খুব ইজি, মানে একটা ফন্ট, একটা লাইন আছে, সেই লাইনটাকে আমি খুব একটা সুন্দর এফেক্টস দিয়ে সেটাকে উপস্থাপন করব, তার জন্য আমরা সিলেক্ট করলাম
দিয়ে কি করব, কোনো একটা স্টাইল আমরা নিয়ে নিই, সাপোজ এই স্টাইলটা। ওকে, দিয়ে একটু সাইজটা আর একটু বাড়িয়ে দিই, কারণ আমাদেরকে ভালো করে বুঝতে হলে হ্যাঁ একটু বাড়াতেই হবে। ওকে, তো এইভাবে আমরা একটা ইজিলি একটা স্টাইল দিয়ে দিতে পারলাম। এটাকে বলা হচ্ছে যে টেক্সট এফেক্ট। এই অপশানসটা উইন্ডোজ সরি মানে মাইক্রোসফট অফিস যে 7 আছে ওল্ড ভার্সন, সেখানে কিন্তু অ্যাভেলেবেল নেই এই অপশানটা। সো বাইরে যারা আছেন আপনারা যদি মনে করেন যে এই অপশানসটা আমাদের কাছে নেই, হ্যাঁ, তো আমি রেকমেন্ড করব যে MS অফিস যেটা আছে সেটা অবশ্যই আপগ্রেড করাতে। 2010 হোক বা 16 হোক 19 হোক, যেটা হোক আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, সো সেটা আপনারা ইনস্টল করে নেবেন, অবশ্যই এই অপশানসটা পেয়ে যাবেন। ওকে, আর হাইলাইটটা খুব ইজি আর খুব হেল্পফুল। এটা আমাদেরকে কোনো একটা ওয়ার্ডকে খুব তাড়াতাড়ি চোখের মধ্যে এনে দেয়, যেটা আমরা প্রথমেই দেখতে পারবো। ওকে, তো এটা হচ্ছে ইয়েলো কালার চেনাচ্ছি না, সরি, এটা ফার্স্ট হাইলাইট কালার, যেটা ইয়েলো করা হচ্ছে, তো এটা হয়ে গেল হাইলাইট কালার। তো এখানে একটা জিনিস নোটিস করতে হবে যে হাইলাইট হলো ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু লেখাটার কালার তো চেঞ্জ হয়নি, ওটা তো ব্ল্যাকই থেকে গেছে। তো ফন্ট কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এটাতে ক্লিক করব, দিয়ে আমরা একটা কোনো কালার নিয়ে নেব, রেড কালারটা হোক বা যেটা আমার পছন্দ সেটা আমরা নিয়ে নিলাম। ওকে, তো ম্যাক্সিমাম নিচেরগুলো কভার করলাম। আচ্ছা, ওপরে দুটো অপশানস বাকি আছে, হ্যাঁ আমি চাইবো দেখিয়ে দিতে। তো আমি যেহেতু কমিটমেন্ট করেছি যে প্রত্যেকটা টপিক্সকে, প্রত্যেকটা টুলসকে আমি ইন্ডিভিজুয়ালি বোঝানোর চেষ্টা করব, এবং আমি কন্টিনিউলি সেটাই করে থাকি। হ্যাঁ, তো আমি সাপোজ এটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু বোল্ড করে দিলাম, আর একটু লেখার একটা ফন্ট স্টাইল দিয়ে দিলাম। এবার Ctrl+A ফর অল সিলেক্ট হয়, আমরা জানি সবাই। তো এটা ক্লিয়ার অল ফরম্যাটিং। ক্লিয়ার অল ফরম্যাটিং মানে এই যে ডিলিট করে দিই তা নয়, ঠিক আছে। ক্লিয়ার অল ফরম্যাটিং মানে আমরা যা যা ফরমেশন অ্যাড করেছি প্রত্যেকটা লাইনের সাথে, তো সেগুলো আমরা কী করবো, ইরেজ করে দেবো, বাদ দিয়ে দেবো, নর্মালাইজেশন করে দেবো একদম। তো এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লাইনের মধ্যে আমি অনেক কিছু ফরম্যাট করেছিলাম, তো সেগুলো 1 সেকেন্ডের মধ্যেই সেটা ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা লাইনের ফরম্যাট বাদ দিতে চাই, তাহলে সেটাকে আমরা সিলেক্ট করে নেবো, দিয়ে আবার ক্লিয়ার অল ফরম্যাটিং। ওকে, তো আর একটা যে অপশানসটা আছে সেটা হচ্ছে চেঞ্জ কেস। এটা কি বলবো, মানে খুব একটা যে আমরা ইউজ করি তাও নয়, আবার ছেড়ে দেওয়া যায় না। তো চেঞ্জ কেসটার অ্যাকচুয়াল কারণ হচ্ছে যে আমি কোনো একটা লাইন লিখে নিয়েছি, সেটা পুরোটা হয়তো আমি আপার কেসে, পুরোটা বড় হাতের লিখে নিয়েছি, তো সেটা দেখা গেল যে আমাকে সেন্টেন্স কেসে লিখতে হচ্ছিলো, বা তারপর আমি দেখা গেল যে সব ছোটো হাতে লিখে নিয়েছি, সেটা আমাকে বড় হাতের করতে হবে। তো পুরো লাইনটা মোছার দরকার নেই, আপনি একটা লাইন সিলেক্ট করে নেবেন যেটা পছন্দ। তো তারপর চেঞ্জ কেসে ক্লিক করে এই যে সেন্টেন্স কেস করলে শুধু ফার্স্টের যে অ্যালফাবেট আছে, টি আছে, সেটা বড় হাতের হয়ে যাবে। আচ্ছা, তারপর লোয়ার কেস সব ছোটো হাতের হয়ে যাবে। তো আপার কেস আমি অলরেডি আপার কেসে লিখেছিলাম, অ্যাজ ইউ ক্যান সি। আর এটা হচ্ছে ক্যাপিটাল ইচ ওয়ার্ড, এটা আমরা খুব ইউজ করে থাকি ম্যাক্সিমাম টাইমে। তো এটা হয়ে গেছে ক্যাপিটাল ইচ ওয়ার্ড, যেটা টিটা বড়াতে, ফার্স্ট এগুলো বড়াতে থাকবে এটা। ওকে, আর এটা হচ্ছে ট্রিগল। এটা ইন্টারেস্টিং, এটা কি বলবো যে ফার্স্ট সবসময় অপোজিটটাকে এটাকে শো করে, যে রূপে আছে তাকে ঠিক অপোজিটটা দিয়ে দেওয়া। ওকে, তো এটা ক্লিক করলাম, তো টিটা একটু আগে বড় ছিল, ছোটো হাতের হয়ে গেল, এই যেটা ছোটো ছিল বড় হাতের। মজার কথা হচ্ছে যে এই ট্রিগল যে কেসটা আছে, এটা এই ওপরের চারটের অপোজিট ফর্ম। আমার যদি সেন্টেন্স কেস থাকে, তাহলে যদি আমি ট্রিগল করে দিই, তাহলে কি সেটা আগে যেরকম ছিল সেখানেই দেখাচ্ছিল? তা নয়, এটা টিটা বড় হাতের আছে, ছোটো হাতের হবে, আর এই যেগুলো ছোটো হাতের আছে দোজ গেট উইল বি ক্যাপিটালাইজড। সো আমি এখানে ক্লিক করে দিলাম ট্রিগল। ওকে, অপোজিটটা দেখাবে, এটা ইজি। হ্যাঁ, তো আপার কেস আছে, আমি যদি ট্রিগল করি তাহলে সেটা সবকটা ছোটো হাতের হবে। ওকে, তো এটাই ছিল সেন্টেন্স কেসের মানে মেন ফ্যাক্টর, যে ট্রিগল কেসটা অনেক সময় আমরা মনে করি শুধু একটা ফন্টের জন্য ইউজ হয়, ফার্স্টেরটা ছোটো বাকিগুলো বড়, তা নয়। ওপরে যা ফন্ট আছে, যা কেস আছে, তার অপোজিট ফন্টটা চেঞ্জ করবে। ওকে, আর যেটা বলেছিলাম ফরম্যাট প্রিন্টার, তো এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে যে আমি কোনো একটা লাইনকে একটু বোল্ড হাইলাইট করলাম, কালার দিলাম, হ্যাঁ সরি সিলেক্ট করে নিই, কালার দিয়ে দিলাম, একটা ফন্ট স্টাইলও চেঞ্জ করে দিলাম।
ওকে, ভালো। তো রিকোয়েস্ট করবো যে এটা ক্লিয়ারলি দেখার, কারণ আমরা যদি শিখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে পেশেন্স রাখতেই হবে। ওকে, তো এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি যদি এখন বলি যে এই লাইনটাকেও ওই রকম অ্যাজ ইট ইজ করে দেখাও, ইটস নট পসিবল টু মি, ইট উইল বি টাইম টেকেন। তাহলে এটাকে কি করব, এটা আমরা সিলেক্ট করে নেব, এটাকে আমরা ফরম্যাট করব। তো ফার্স্টে যেটা আমরা ফরম্যাট করেছি সেটা নিয়ে নেব, যে তারপর ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব, দিয়ে যে লাইনটা আছে সেটা পুরোটা সিলেক্ট করে দেব। তাহলে হয়ে গেল একই রকমের ফরম্যাট। তো এটা কপি হয়ে এখানে পেস্ট হলো তা নয়, আমি যদি এখানে লিখি কিছু একটা আমি লিখলাম, তো এই লেখাটা আমি যদি ওই অ্যাজ ইট ইজ ফরম্যাট আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে ওটা সিলেক্ট করে নিলাম, ফরম্যাট প্রিন্টার, হ্যাঁ, তারপর এটা আমি টেনে দিলাম, হয়েছে। তো এটা হচ্ছে ম্যাজিক। ওকে, তো ক্লিপবোর্ড আর ফন্ট এই দুটো গ্রুপ আমি দেখি, এই দুটো গ্রুপ বা মেনু আমি দেখালাম। তো যদি আপনাদের কিছু কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর যারা আমার স্টুডেন্ট অলরেডি আছো তারা অবশ্যই নেক্সট ক্লাসে এসে কোয়েশ্চেন্সটা আমার কাছে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর কারো যদি অনলাইন কিছু ক্লাসের প্রবলেম হয় বা যদি কিছু রকম কোয়েশ্চেন্স অ্যান্সার থাকে, অবভিয়াসলি কন্ট্যাক্ট উইথ মি, হ্যাঁ, আমি ট্রাই করব, চেষ্টা করব সেটাকে সলভ করার। থ্যাংক ইউ।